ইমপ্রেসিভ। কোয়েট। নাম করা? নাম হচ্ছে কিম, এজ 21। সিভি তো বলছে তেমন নাম করা কিছু নয়। সে আর হতে কতক্ষণ ভাইয়া? হ্যাঁ, তাছাড়া রেটসও ওকে। নেক্সট। দ্যাটস ইট। তাহলে আর কি, চিনুকে ফোন করো, গিভ হিম দ্য ডেটস, টেল হিম টু বুক হার। আই থিংক শি উইল বি পারফেক্টলি ফাইন ফর দ্য কেএল শুট। হ্যাঁ, আমাদেরও তাই মনে হয়েছিল। লেগে বড়, আর দেরি নয়। আমি ঘরে আছি, দরকার হলে বলো। ওকে বস। বাবা, পুরনো কাজের জায়গায় যাওয়া হচ্ছে বলে এত খুশি। ইউ বেট। কি হে, তুমি কুয়ালালামপুরে ছিলে নাকি? এখানে জয়েন করার আগে 2 বছর কাজও করেছি, চষেও বেরিয়েছি। তো ফিরে এলে কেন? লাউজি জব, কিন্তু বেড়ে জায়গা আর পেট পুজোর জন্য তো। কি ব্যাপার ক্রিয়েটিভ ডাইরেক্টর মিস্টার রণজয় চ্যাটার্জি, এত চুপচাপ কেন? মিস কিমকে মনে ধরেনি বুঝি? তোমাদের কয়েকটা কথা বলার আছে, জরুরি। কি কথা? আসলে আমি নিজেই বুঝতে পারছি না কিভাবে শুরু করব। ব্যাপারটা শুধু আমার কাছে আনএক্সপেক্টেডই নয়, রীতিমতো ডিস্টার্বিং, অ্যালার্মিং। কি ব্যাপার? তোমাদের কারচুপি, সেলিং অফ অ্যান এন্টায়ার কনসেপ্ট। যখন জানলাম তখন বিশ্বাসই করিনি, হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে যখন কিভাবে জানলি শুনি? কে বললো? সেটা বলবো না, জেনেছি। বাহ, জেনেই যখন গেছিস তখন আর কি, কট রেড হ্যান্ডেড। তা এখন কি করবি? তো সে চাইবি? দলে টানতে চাইছো? Come on, Ron. We friends, man, friends. Remember? আর ব্যবসায় সিধে রাস্তা ইজ ফর ফুলস, ড্যাম ইট, সেটাও একদিনে বুঝলি না? এরকম একটা মেজর ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেলে এই এজেন্সির প্রেস্টিজ, রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো? আশ্চর্য, এন্টার কনসেপ্ট তৈরি করলাম আমরা সবাই মিলে, রাত দিন খেটে মাথার ঘাম পায়ে ফেলে। আর সেই কনসেপ্ট তোমরা উইদাউট মাই নলেজ অন্য এজেন্সির কাছে চড়া দামে বেচে দিলে। এতে আমরা এফেক্টেড হব না? মনে তো হয় না। তার মানে অনেস্টির কোনো দামই নেই? For your information, এটাই এখন কমন প্র্যাকটিস, মাই ব্রাদার। একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোন। ব্যাপারটা স্রেফ মাথা থেকে ঝেড়ে ফেলে দে, ভুলে যা, and join the club, right? আমরা যেমন আছি তেমনই থাকবো। এই এজেন্সির গুডউইল আমি কিছুতেই নস্যাৎ হতে দেব না। তার মানে তোকে দলে টানার অফারটা মাঠে মারা যাচ্ছে, তাই তো? তাহলে তুই কি সাজেস্ট করছিস শুনি? রাস্তা আছে একটাই, কিন্তু সেটা তোমরা নেবে কি? হ্যাঁ তো বল না, লেটস হিয়ার ইট। ক্লায়েন্টের কাছে কনসেপ্ট প্রেজেন্টেশন 3 দিন পর। আমাদের কাজ হবে একটা ড্রাস্টিক স্টেপ নিয়ে যে করেই হোক সেটাকে বন্ধ করা, অ্যাট এনি কস্ট। কি? কিন্তু কথাটা কি জানিস তো রানু, আমরা আদৌ এটা বন্ধ করতে চাই কি না সেটা তুই। আচ্ছা ধর, তোর সাজেশনটা যদি আমরা না নিই তাহলে কি? তোমরা বুঝতে পারছো না কেন? আজ না হয় কাল কথাটা রথিনদার কানে যাবে, যেতে বাধ্য। মিলিদি, ওদের বোঝাও না প্লিজ। বসের কানে কে তুলবে? তুই?
জাস্ট জোকিং, জাস্ট জোকিং ম্যান। ঠাট্টা নয় দীপদা, তোমরা কিন্তু সাংঘাতিক ফাঁপড়ে পড়তে চলেছ। হাজত বাস। তারপর আর জেনে কি হবে আমি, তুমি বুঝবে না। ছি, 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 ছি। এমন একটা বিশ্রী ব্যাপার, আর তুমি আমাকে কিছুই বলনি। কি বলবো বলো? প্রথমে আমি ওকে বিশ্বাস করছিলাম নাকি? এত কাছের লোক। সেখানেই তো প্রবলেম, বড্ড বেশি কাছের। সেই জন্যই তো মেনে নেওয়া ডিফিকাল্ট। দীপদা সিও তো। দীপদা সিইও, যার জন্য আমার এই চাকরি, যার উপর রথীন্দার অগাধ বিশ্বাস, এখন তো মনে হচ্ছে সেই মেন কালপ্রিট। আর মিলিদি যখন অ্যাকাউন্টসে, তখন সেও ইনভলভড। সঙ্গে শুভ, জয়। জানো নি, এদের চারজনকে আমি যেন আর চিনতেই পারছি না। একদম অন্য মানুষ বলে মনে হচ্ছে। কোল্ড, রুথলেস, ক্যালকুলেটিং। এখন কি হবে? দিদিমণি, আমি গেলাম দিদিমণি। এসো। কি? বেশি সময় না থাকলেও কিছুটা সময় তো আছে, কিন্তু এদের চারজনকে একমত হতে হবে তো। আর যদি না হয়? এজেন্সির মেজর সেটব্যাক, যেটা এরা বুঝেও বুঝছে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। আশা করি। দাও। এত বোঝানোর পরেও যদি না বোঝে, তাহলে তো আর আমার। দীপদা, হ্যাঁ বলো। এখন বাকি দুজন? রাইট, আমি 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ছি। ওকে? বোধহয় নিজেদের ভুল বুঝতে পেরেছে, আমার সঙ্গে বসতে চায়। শুনেছি, এখন তো। এখনই দীপদার বাড়ি। শুভ আর জয়ও চলে আসছে। তার মানে সে রাজারহাট। তাতে আর কি। শোনো, দেরি হলে খেয়ে নিও। হুম, অপেক্ষা করব। जो आपकी मर्जी। গাড়ির চাবি কফি টেবিলে। কি হলো, এখনো মুখ বাজার? ব্যাপারটা কাল করা যেত না বুঝি? এসব জিনিস ফেলে রাখতে নেই অনি, লোহা গরম থাকতে থাকতে। আর ফলা করে প্রবাদ বলতে হবে না, যাও। এরপর ড্রাইভ করে এতটা পথ ফিরতে পারলে হয়। তুই আর বলিস না, একটা বেশি খেয়েছিস কোনো দিন? আর সেরম হলে নট টু ওয়ারি, আমরা সবাই মিলে তোকে কোলপাজা করে তো নয় বইয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। সেটাই তো ভরসা। যা বলছিলাম, কাজের পর আমরা সবাই মিলে আবার সেই কনফারেন্স রুমেই বসি। 5 মিনিটের মধ্যেই ইউনানিমাস ডিসিশন। অর্থাৎ শ্রীমান রণজয় চ্যাটার্জিকে আরেকবার তলব করা হোক। বেশ, তাহলে একবার ঠান্ডা মাথায়। যাচ্ছ কোথায়? আসছি রে। এজেন্সিতে যিনি হিসেবপত্র সামলান, তাকে ছাড়া চলবে না কিন্তু। তাছাড়া মহিলাদের ইনটুটি পাওয়ারের ওপর আমাদের রনআউট তো আবার অগাধ বিশ্বাস। ইয়ে ঠিক কি না? নিশ্চয়ই। আর অ্যাজ এ সিইও তোমার ইনপুটসও। আইল ডু মাই বেস্ট, কিন্তু আমাদের ইউনানিমাস ডিসিশনটা কি সেটা শুনবি না? কেন? জয় যে বলল। শোন রন, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। যা হবার হয়ে গেছে। দ্য ডিল ইজ ডান রন, নাও ইটস টু লেট। অ্যাবসলিউটলি। দেখ রন, আমরা কথা দিচ্ছি, এই শেষবার। শেষবার? কি করে বলছো?
এরপরেও তোমরা এরকম করবে না তার কি গ্যারান্টি? তার মানে সেই একই কথা বলার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে? সত্যি কোথায় নেমেছো তোমরা? ধাক্তারি তোর এক সরি। দেখ রন, তোকে তো আমি আগেই বলেছি এই জিনিস এখন হামেশাই হচ্ছে, বড় বড় এজেন্সিতে হচ্ছে। আরে বাবা, তা বলে কি সেসব এজেন্সি উঠে যাচ্ছে নাকি? তারা আবার সব সামনে নিয়ে নতুন করে শুরু করছে। কি যে বলিস! তোমরা কত পেয়েছো এক একজন? কত পেয়েছো তোমরা? আমাদের তৈরি কনসেপ্ট পেয়েছে কত টাকা পেয়েছো? উত্তর দাও। পরে করছি। চুপ করে আছো কেন? উত্তর দাও। আমরা যাই পেয়ে থাকি তাতে তোর আমরা যাই পেয়ে থাকি আর হবে না। প্লিজ রন, এবারটা ছেড়ে দে। এই সালা, তোরা যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমাদের ধরালে তোরই তো পাওয়ার। প্রমোশন কোন সালা আটকায় তোর? আরে শুভ না, রন রন রন, জল কুইক। হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? চল আস্তে আস্তে, সাবধান নিচো, আস্তে আস্তে, সাবধানে, খুব সাবধানে, আস্তে করে রাখ। রন রন, জল দাও। রন রন, কি সবাই যে যার মোবাইল ফোন অফ করো। শুনলে? মোবাইল ল্যান্ডলাইন দুটোই অফ। দীপ্তা, জয়, রনের চাবিটা নিয়ে গাড়িটা গেটের সামনে নিয়ে আয় তো। হ্যাঁ, খালি হাতে ধরিস না, রুমাল দিয়ে ধর। বিলি, কফি থেকে এক জোড়া গ্লাভস কিনেছিলাম না, দাও। Number you're trying to reach is currently switched off. Please try again later. ঘরটা ঠিক করে রেখো আর ল্যান্ডলাইনটা চালু করে দাও, অনি ফোন করতে পারে, সামলিও।
কুইক কুইক তুই ওদিকে